আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 24 ব্যাচ আছো, যারা বর্তমানে আন্দোলনের কারণে তোমাদের এক্সাম স্থগিত অথবা বন্ধ অবস্থায় আছে। যদিও আমরা এখন বর্তমানে স্বাধীন দেশের মধ্যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে ফেলছি। আজকে আমি ক্লাসটা রেকর্ড করতেছি। আজকের ডেট আমাদের 7ই আগস্ট। মাত্র 2 দিন আগে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি। মানে আমি কখনো কল্পনা করি নাই, আমি কোনোদিন ভাবিও নাই যে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটবে। আমি স্বপ্ন কোনোদিন ভাবি না। আমার কাছে এখনো মনে হয় যে এটা কোনো একটা অবাস্তব কোনো একটা ঘটনা। এখন আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের কল্পনা। যাই হোক, তো আজকে তোমাদের সাথে তোমরা যারা এসএসসি 24 ব্যাচ আছো কিংবা এসএসসি 25 ব্যাচ যারা তোমরা সবেমাত্র ফার্স্ট ইয়ার এক্সামটা শেষ করছো, সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হইছো, কিংবা যারা এসএসসি 26 ব্যাচ মানে তোমাদের সবেমাত্র কলেজ লাইফটা শুরু, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছ, তো তোমাদের জন্য আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7ম চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এন্ড ত্রিকোণমিতিক ইকুয়েশন। তো আমাদের এই চ্যাপ্টারের সাথে প্রথম পত্রের 7ম অধ্যায়ের একটা মিল আছে। তোমরা যারা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আসো, তোমরা জানো প্রথম পত্রের 7ম চ্যাপ্টারের নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই চ্যাপ্টারের সাথে এটার যে ডিফারেন্সটা সেটা যদি আমি একটু বলি, আমাদের এই চ্যাপ্টারটা হিউজ একটা চ্যাপ্টার। এটার মধ্যে টোটাল 7টা পার্ট আছে। 7-এর এ থেকে এ বি সি ডি ই এফ জি, 7-এর জি পর্যন্ত। তার মানে এটা কমপ্লিট করতে তোমার হিউজ পরিমাণে টাইম যায়, তোমার অনেক টাইম লাগে। অনেকে এটা থেকে প্রশ্ন করতে চাও না বা অ্যান্সার দিতে চাও না। বাট দ্বিতীয় পত্রের এই যে চ্যাপ্টারটা, এটার মাত্র 2টা পার্ট, একটা হচ্ছে 7-এর এ আর একটা হচ্ছে 7-এর বি, অর্থাৎ ছোট 2টা পার্ট। এবং খুবই মানে ম্যাথগুলো খুবই সহজ হয়, ম্যাথও খুব অল্প, যার কারণে এটা খুব দ্রুত কমপ্লিট করা যায়, রিভাইজ দেওয়া যায় তাড়াতাড়ি, অঙ্কগুলো বুঝাও যায় সহজে। যার কারণে তুমি এখান থেকে এই চ্যাপ্টারটা যদি একটু সুন্দর করে কমপ্লিট করো, তাহলে তুমি একটা সৃজনশীল এবং 3টা এমসিকিউ, টোটাল 13 মার্কস কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে তুমি গেইন করতে পারতেছো। বুঝতে পারতেছো চ্যাপ্টারটার গুরুত্ব কিন্তু খুব বেশি। অর্থাৎ তোমাকে এই চ্যাপ্টারটার দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে তোমার আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে এ প্লাসটা তোমাকে সহজে তোলা যায়। যাই হোক, এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা ফার্স্টে আমাদের 7.a কমপ্লিট করব। এটা কমপ্লিট করার জন্য আমার যে সূত্রগুলো লাগবে, আমরা ফার্স্টে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমাদের যে তোমাদের যে রাইটার থেকে আমি পড়াবো সেটা একটু বলে নিই। সেটা তোমাদের অক্ষরপত্র যে বইটা আছে তোমাদের জামালপুরে কিংবা দেশে বিভিন্ন জায়গায়, অক্ষরপত্র বইটা থেকে স্যারেরা ম্যাথ করান। তো জামালপুরে নরমালি অক্ষরপত্র বইটাকে ফলো করা হয় বেশি। তাই আমি অক্ষরপত্র ম্যাথগুলো এখানে, যে এটা অক্ষরপত্রের ম্যাথগুলো আমার এখানে তোলা আছে। এভাবে একটা একটা করে ম্যাথ থাকবে, আমি এখান থেকে তোমাকে ম্যাথগুলো কমপ্লিট করে দেবো। তার আগে চলো আমরা থিওরি টাইপ আলোচনা করি, আমাদের কি কি সূত্র লাগবে আসলে এই চ্যাপ্টার। মূল ক্লাস শুরু করার আগে আমি তোমাকে এই ডিফারেন্সটা দেখাই যে মূল ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতির মধ্যে আসলে মূল তফাৎটা কি। দেখো, নরমাল ত্রিকোণমিতিতে তুমি এরকম একটা জিনিস লেখতা sin 30 ডিগ্রি, তাই না? sin 30 ডিগ্রি সমান কত লেখতা? তোমরা সবাই জানো sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এটা নরমাল ত্রিকোণমিতি। এখন যদি তুমি এখান থেকে একটা কাজ করো, তুমি শুধু 30 ডিগ্রি জিনিসটাকে রাখো, রেখে এই সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? সাইন ইনভার্স হাফ। তার মানে সাইন ইনভার্স হাফ যেই কথা, 30 ডিগ্রি একই কথা। আর একটু আগে কি ছিল? সাইন 30 ডিগ্রি যেই কথা, হাফ একই কথা। তো নরমাল ত্রিকোণমিতি এটা নরমাল ত্রিকোণমিতি। নরমাল ত্রিকোণমিতিতে তুমি সাইনের সাথে একটা কোণ বসাও, একটা মান পাও। এই মানটা একটা অনুপাত। তোমরা জানো ত্রিকোণমিতিকে অনুপাত বলা হয়। আসলে কিসের অনুপাত? ত্রিকোণমিতি আসলে মূলত আমাদের আমাদের যে পিথাগোরাসের সূত্র অনুসারে যে আমাদের সমকোণী ত্রিভুজ থাকে, সেই সমকোণী ত্রিভুজের বাহু ও ত্রিভুজ লম্বের অনুপাত বোঝায়। নরমালি খেয়াল করো, ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে সাইন, আমরা সবাই জানি সাইনের বাংলা মিনিং হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে 1, আর অতিভুজ কত? 2। তাহলে ভূমি কত আসবে? 2 স্কয়ার 4, 4 থেকে 1 গেলে 3, মানে রোধ। তার মানে সাইন 30 ডিগ্রি দ্বারা বোঝায় যে এই ত্রিভুজের এই ভূমিটা যদি হয় 30 ডিগ্রি, তাইলে এই ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত হবে 1:2। এই মিনিংটা বোঝায়। তো নরমাল ত্রিকোণমিতিতে আমরা এটাই করি যে সাইন 30 ডিগ্রি নেওয়ার পর যে মানটা আসে ওইটা আমাদের ত্রিভুজের বাহুর অনুপাত বোঝায়। কিন্তু বিপরীত ত্রিকোণমিতিতে যেটা করা হয়, সেখানে সাইন ইনভার্স নেওয়া হয়। সাইন ইনভার্স ওই অনুপাতটা বসানো হয়, বসাইলে আমরা ত্রিভুজের কোণের মানটা পাই। তার মানে একটাতে আমরা কোণ বসাইয়া অনুপাত পাই, আর একটাতে অনুপাত বসাইয়া কোণ পাই। এটা নরমাল ত্রিকোণমিতি, আর এটা বিপরীত ত্রিকোণমিতি।
এখন হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিতে আমার কি কি সূত্র ইউজ হয় সেই এই সূত্রগুলো আমাকে জানতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখি বিপরীত ত্রিকোণমিতিতে সূত্র আমার কি কি লাগতেছে। দেখো খেয়াল করে, ফার্স্টে আমার এখানে দেখো দেওয়া আছে sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1/x। তো নরমালি তুমি নরমাল ত্রিকোণমিতিতে যেটা করতা sin থিটা সমান, তোমরা এই কাজটা এই সূত্রগুলো করছিলে, sin থিটা সমান 1/cosec থিটা, এটা সবাই শিখছো তাই না? যেমন sin 30 ডিগ্রি মান কত সবাই জানো, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। বাট তোমরা সবাই জানো cosec 30 ডিগ্রি মান কিন্তু আর হাফ না। cosec 30 ডিগ্রি মান কত? হাফ নাকি তার উল্টা? তার উল্টা, তার মানে 2, তার মানে 1/x। তার মানে sin থিটার মান যত আসবে cosec থিটার মান কি তা আসবে না উল্টা আসবে? উল্টা। তার মানে sin থিটা সমান সমান 1/cosec থিটা, এটা তোমরা সবাই শিখছো। কিন্তু বিপরীত ত্রিকোণমিতিতে জিনিসটা প্রায় সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? বিপরীত ত্রিকোণমিতিতে দেখো sin ইনভার্স x সমান cosec ইনভার্স 1/x, দেখো পুরোটা মান কিন্তু একসাথে চেঞ্জ হয় না। এখানে যেটা হয়েছে sin থিটা সমান সমান, কিন্তু এমন হয় নাই যে cosec 1/θ, এমন কিন্তু হয় নাই। কোণের মানটা উল্টায় নাই, সম্পূর্ণ অনুপাতটা উল্টাই গেছে, cosec থিটাটাই 1 হয়ে গেছে। কিন্তু বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে sin ইনভার্স x সমান সমান 1/cosec ইনভার্স x না, cosec ইনভার্স 1/x। সাবধান, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং তুমি তোমার যে ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটর পারলে এটা চেক করে দেখতে পারো। যদিও আমরা জানি ক্যালকুলেটরে আমাদের সাইন, কজ এবং ট্যান এর অপশনটা দেওয়া আছে, কসেক এর অপশনটা দেওয়া নেই। এটা মানবে, এটা তুমি বুঝতে পারতেছো। একইভাবে শুধু সাইনের জন্য তো আর প্রযোজ্য হবে না, বাকিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কসেক ইনভার্স x সমান সমান কজ ইনভার্স x সমান sec ইনভার্স 1/x, এবং এটাও কিন্তু প্রযোজ্য। আচ্ছা, তারপরে খালি এটা না, আরো আছে। তারপরে কি দেখো, ট্যান ইনভার্স x সমান সমান ট্যান ইনভার্স x সমান সমান cot ইনভার্স 1/x। এই তিনটা সূত্র তোমাকে জানতে হবে, সিম্পল, জাস্ট এগুলো বোঝা যায়। এরপরে আর কি জানা লাগবে? তারপরে আমাকে যেটা দেখতে হবে, খেয়াল করো দ্বিতীয় যে সূত্রটা দেওয়া আছে পরবর্তীতে, এটাতে কি দেওয়া আছে? sin ইনভার্স sin থিটা সমান সমান থিটা। দেখো কি লেখা আছে, sin ইনভার্স sin থিটা সমান থিটা। নরমালি আমরা যদি তোমাকে বলি যে x ইন্টু x ইনভার্স, সবাই জানো x ইন্টু x ইনভার্স মানে হচ্ছে x ইন্টু 1/x, কাটাকাটি করলে মান চলে আসে 1। একইভাবে এখানেও প্রায় সেম, কিন্তু আসলে ঘটনাটা অমন না, বাট আমরা মনে রাখার জন্য এটাই সুবিধা, সাইন আর সাইন ইনভার্স কাটা। তাহলে আর কত থাকে? থিটা। এই যে থিটা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা চেক করে দেখতে পারো, আমি তোমাকে একটা চেক করে দেখাই। খেয়াল করো, আমি লিখলাম, দেখো সাইন ইনভার্স, সাইন কত লিখলাম? সাইন 30 ডিগ্রি লিখলাম। কত ডিগ্রি? 30। দেখি তো 30 আসে কিনা। আমাদের সূত্রটা কি ছিল? সূত্র ছিল এরকম, সাইন ইনভার্স সাইন থিটা যদি হয়, মান কত চলে আসে? থিটা। তা আমরা এখানে এটাই প্রমাণ করবো যে সাইন ইনভার্স সাইন 30 আসে কিনা। দেখো সাইন ইনভার্স লিখলাম, তুমি বলো সাইন 30 ডিগ্রি মান কত? সবাই জানে হাফ, বসাও হাফ। এখন এবার কি সাইন হাফ না সাইন ইনভার্স হাফ? সাইন ইনভার্স হাফ। তুমি তোমার ক্যালকুলেটরে বসাইয়া দেখো, তুমি ক্যালকুলেটরে বসাও, শিফট দাও, সাইনে টিপ দাও, সাইন ইনভার্স হয়েছে, জাস্ট হাফ দাও, 1/2, হাফ দিয়ে সমানে দাও, দেখো 30 ডিগ্রি কিন্তু চলে আসছে। তার মানে থিটা কিন্তু আসে, 30 আসছে, তার মানে এটা হয়, এটা হবে। এখন কি এটা খেলে কি সাইনের ক্ষেত্রে প্রযোজ্য? না, এটা সবার জন্যই প্রযোজ্য। ঠিক, সাইন 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 ইনভার্স সাইন থিটা সমান যেমন থিটা, কজ ইনভার্স কজ থিটা সমান থিটা। একইভাবে ট্যান ইনভার্স ট্যান থিটা সমান থিটা। আবার একটা মজার বিষয়, দেখো সাইন ইনভার্স সাইন থিটা সমান যেমন থিটা হয়, আমি আবার সাইনকে আগে দিলাম, সাইন ইনভার্স থিটাকে ভিতরে দিলাম, তাও কিন্তু সাইন সাইন ইনভার্স কাটা যায় থিটা থাকবে। অর্থাৎ বিষয়টা দাঁড়াইতেছে এমন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, যে সাইন সাইন ইনভার্স থিটা যদি থাকে তাইলেও মান হবে থিটা, আর সাইন ইনভার্সটা যদি আগে থাকে ভিতরে সাইন থিটা থাকে তাও মান হবে থিটা। এটাও তুমি মান বসে প্রুফ করে দেখতে পারো। এখানে সাইন 30 ডিগ্রি মান বসাও, ওখানে তুমি সাইন ইনভার্স হাফ বসাও, দুইটা ক্ষেত্রে সেমই আসবে। আচ্ছা, একইভাবে বাকিগুলো আমার এভাবে মিলবে। এই সূত্রগুলো তো আমার মনে রাখতে হবে। বাকি তিনটা ক্ষেত্রে প্রযোজ্য, কজের ক্ষেত্র, কসেকের ক্ষেত্র, ট্যানের ক্ষেত্র, কটের ক্ষেত্র, সেকের ক্ষেত্র, সবার জন্য। আচ্ছা, এরপরে যে সূত্রটা লাগবে আমার পরবর্তীতে, এই যে নিচে যে সূত্রটা দেখো কি লেখা আছে, এখানে লেখা আছে সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x সমান সমান π/2। তো নরমালি তোমরা নরমাল ত্রিকোণমিতিতে এরকম সূত্র শিখছো, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটার মান 1, এটা সবাই জানে, সব কোণের জন্য প্রযোজ্য। তুমি দেখো সাইন 30 ডিগ্রি বসাও, সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কয়ার 30 ডিগ্রি সমান কত আসে দেখো তো। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, হাফের স্কয়ার করলে আসবে 1/4, আর cos 30 ডিগ্রি মান √3/2, স্কয়ার করলে আসবে কত? 3/4, যোগ করলে কত আসে? 1।
এটা খালি কি 30 ডিগ্রির জন্য প্রযোজ্য না, এটা যে কোনো ডিগ্রির জন্য। তুমি সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 1 ডিগ্রি দাও, তাও যোগ করলে কত আসবে 1। তাহলে বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে কেমন, ঠিক এটার মধ্যেই দেখতে মানে গঠনটা একরকম, বাট মানগুলো তো আর একরকম হবে না। বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এখানে যেটা হয় সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স এই দুইটা যদি যোগ করো, যেহেতু আমরা বলছিলাম বিপরীত ত্রিকোণমিতিতে আমরা ভিতরে অনুপাত নেই, দিন শেষে একটা ডিগ্রি বা কোণের মান আসে, তো সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স এই দুইটা কোণের মান যোগ করলে মান আসবে 90 ডিগ্রি π/2। এবং তুমি পারলে একটা চেক করে দেখতে পারো, আমি যদি লিখি সাইন ইনভার্স কত লিখবো, ফর এক্সাম্পল যে কোনো একটা লেখো, সাইন ইনভার্স হাফ লিখলাম প্লাস কজ ইনভার্স হাফ লিখলাম। ওকে, সাইন ইনভার্স হাফ কজ ইনভার্স। তুমি জানো সাইন কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি। আবার তুমি জানো কস কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি। 60 60 আর 30 কত হয় 90। এটা কি খালি হাফের জন্য না, তুমি যে কোনো মান বসাবা, সেম মান বসাও, সাইন ইনভার্স কজ ইনভার্সে 90 ডিগ্রি আসবে। তবে সাবধান, মান কিন্তু -1 থেকে +1 এর মধ্যে বসাতে হবে, কারণ আমরা জানি সাইন আর কজের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। তুমি সাইন ইনভার্স 2 দাও, ক্যালকুলেটর তো মানই দিবে না, কারণ সাইনের মান তো কোনোদিন মানে সাইন থিটার মান তো কোনোদিন 2 হয় না। কথা বুঝতে পারতেছো? তার মানে তুমি সাইন ইনভার্সের ভিতরে -1 থেকে +1 0.1 দাও, সাইন ইনভার্স 0.1 কজ ইনভার্স 0.1 দিয়ে তুমি দেখো কত আসে, 90 ডিগ্রি আসবে। একইভাবে খালি সাইন ইনভার্স কজ ইনভার্সের জন্য না, tan ইনভার্স প্লাস কট ইনভার্সের মানও 5/2 মানে 90 ডিগ্রি, sec ইনভার্স প্লাস cos ইনভার্সের মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই তিনটা সূত্র, এগুলো কিন্তু আসলে সূত্র নেই, এগুলো বেসিক, তুমি বুঝতে পারতেছো, এগুলো মুখস্থ জিনিস না, এমনি একবার দেখলে এগুলো পারা যায়। কিন্তু তোমরা এখানে এসে একটা ভুল করো, ভুলটা কোন জায়গায় করো জানো? ওই যে আমাদের নরমাল ত্রিকোণমিতিতে সূত্র ছিল কি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান হচ্ছে 1, আবার কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, আরেকটা ছিল কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান। এরকম তিনটা সূত্র তোমরা শিখছো। তো তোমরা পেঁচটা লাগাই ফেলে এই জায়গায়, তোমাদের ভাবনা থাকে এখানে যে সাইন আর কজ মিলে যেহেতু 1 হইছে, আবার এখানে সাইন ইনভার্স আর কজ ইনভার্স মিলে যেহেতু 90 ডিগ্রি হইছে, তার মানে sec আর tan মিলে যেহেতু 1 হইছে, এখানে হয়তো বা sec এর সাথে tan থাকবে, কিন্তু না, এখানে কিন্তু sec এর সাথে tan না, sec এর সাথে cosec ইনভার্স x। আবার এখানে যেহেতু কসেকের সাথে কট মিলে 1 হইছে, তোমরা ভাবো এখানেও বোধহয় যে কটের সাথে কসেক মিলে 1 হবে, কিন্তু আসলে কটের সাথে tan মিলে π/2 আসতেছে। তার মানে এই যে এখানকার সিরিয়ালের এই দুইটা কিন্তু সেম, সাইন আর কস দুইজনেই একসাথে আছে, কিন্তু পরবর্তীতে দুইটা সূত্র কেটে কিন্তু নরমাল ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতির যে কসেক কট, কসেকের সাথে কট, কিন্তু ওখানে কিন্তু কসেকের সাথে কট না, কসেকের সাথে sec। এই জিনিসটা তোমার একটু মাথায় রাখা লাগবে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা নেক্সট আমি পরবর্তী সূত্রগুলোর দিকে তাকাই। এবার হচ্ছে আমরা একটু কষ্ট করে আমাদের তোমাদের আমার বাম দিকের অথবা তোমাদের ডান দিকের সূত্রগুলোর দিকে তাকাই, দেন মাঝখানে সূত্রটার মধ্যে আসবে। এটার জন্য আমি নতুন আরেকটা পেজ নেই, এখানে লেখা আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। দুইটা সাইন ইনভার্স যোগ আকারে আছে, দুইটা সাইন ইনভার্স যদি আমি একসাথে যোগ করি অথবা বিয়োগ আকারে আছে, প্লাস মাইনাস দেওয়া আছে, তো দুইটা সাইন ইনভার্স যোগ আর বিয়োগ করলে কত হবে? দুইটা সাইন ইনভার্স যোগ করলে একটা সাইন ইনভার্স হয়ে যাবে, দুইটা সাইন ইনভার্স বিয়োগ করলেও একটা সাইন ইনভার্স হয়ে যাবে। তো দেখো আমার দুইটা সাইন ইনভার্স আমি যোগ করছি, যোগ করে কয়টা সাইন ইনভার্স হয়ে গেছে? একটা। যোগের সূত্রটা কি আছে? সূত্রটা দেখো, ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। কত কত ছিল? সাইন ইনভার্স এক্স আর ওয়াই, যোগ করার পরে হয়ে যাবে একটা সাইন ইনভার্স। কিন্তু সাইন ইনভার্সের ভিতরে মানটা কত হবে? মান কি এক্স হবে না ওয়াই হবে, নাকি এক্স ওয়াই দুইটা মিক্সড একটা মান আসবে? হ্যাঁ, একটা মিক্সচার একটা মান আসবে। মানটা কত? মানটা হইতেছে এরকম, এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, প্লাস থাকলে হয় প্লাস, আরেকটা হবে ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে দুইটা সাইন ইনভার্স যোগ করলে একটা সাইন ইনভার্স হয়, ওইটার ভিতরের মানটা। যদি এ প্লাসে থাকে মাইনাস থাকে, এখানে একটা মাইনাস, সরি এই মাইনাসটা নিচে দিয়ে দিব। ঠিক সেম দেখো, যে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স হয়, দুইবার লেখা যায় তো সূত্রটা, আমি একবারে লিখছি যাতে একসাথে দেখা যায়। তো প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস। একইভাবে দুইটা কজ ইনভার্স যখন যোগ করবা তখন একটা কজ ইনভার্স হয়ে যাবে। এবং সূত্রটা কত হবে? এই যে একটা কজ ইনভার্স, কিন্তু ওই সাইনেরটার মতো কিন্তু অন্য না, একটু ডিফারেন্স, একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কি খেয়াল করো, সাইনের ক্ষেত্রে যেটা হয়েছিল এক্স, আরেকটা সাথে ছিল হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, আর আরেক পাশে ছিল ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। কিন্তু কজের ক্ষেত্রে এক্স আর ওয়াই এই দুইটা হিসাব হচ্ছে একসাথে, মানে এক্স হয়, আর এই রুট ওভারের দুইটা হিসাব হচ্ছে একসাথে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। এবং আরেকটা ডিফারেন্স আমরা সবাই জানি, কজের ক্ষেত্রে সবসময় উল্টা পাল্টা থাকে। কজের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তোমরা জানো নরমাল ত্রিকোণমিতির সূত্রগুলো দেখছো, সেখানেও দেখবা কজের ক্ষেত্রে সব উল্টা পাল্টা আছে।
প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়। মানে অনেকে বুঝতে পারতেছে না আসলে আমি কি বলতে চাইতেছি। খেয়াল করো, আমি কিছু সূত্র দেখাই তাহলে বুঝতে পারবো। এই যে খেয়াল করো, আমার এখানে সাইনের কজের কিছু সূত্র, এগুলো নর্মাল ত্রিকোণমিতির। তো তোমাকে যদি আমি একটু দেখাই, আমি কালারটা চেঞ্জ করে দেখো, সাইনের ক্ষেত্রে এই যে প্লাস মাইনাস দেওয়া আছে, এখানেও দেখো প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। কিন্তু কজের ক্ষেত্রে প্লাস মাইনাস, বাট এখানে কিন্তু প্লাস মাইনাস না, দেওয়া আছে মাইনাস প্লাস, তার মানে কজের ক্ষেত্রে উল্টা হয়। এতটুকু মনে রাখা আপাতত। সূত্র যারা পারো, নর্মাল ত্রিকোণমিতি যারা করছো, তাদের জন্য এগুলো কোনো সমস্যাই না। এবার আসো ট্যানের ক্ষেত্রে, যেহেতু সাইন কস শিখছি, তো ট্যানেরও তো এমন হবে। তো দুইটা ট্যান ইনভার্স যদি আমরা যোগ করি, তাও একটা ট্যান ইনভার্স হয়ে যাবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই যোগ করলে হয়ে যাবে একটা ট্যান ইনভার্স। এবং ট্যান ইনভার্স কত হবে? ট্যান ইনভার্স হবে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কত হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা কিন্তু আমাদের নর্মাল ত্রিকোণমিতির একটা সূত্রের সাথে মিল আছে। সূত্রটা কি? আমরা নর্মাল ত্রিকোণমিতিতে তোমরা সবাই করছো, tan a প্লাস b এর একটা সূত্র করছো। তোমরা সবাই জানো tan a প্লাস b সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। সবাই এটা করছো। tan a প্লাস tan b আর 1 মাইনাস tan a tan b, দেখো তো এটার সাথে এটা একটু মিল আছে কিনা। x প্লাস y 1 মাইনাস x হয়, এই যে দেখো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, মিল কিন্তু আসছে। তাহলে অবশ্যই এই সূত্রটা থেকে তার মানে এটা আসা যায়। আমরা দেখি আমরা আসতে পারি কিনা। এই জন্য আমার ফার্স্টে যেটা করা লাগবে, খেয়াল করো, আমি এই পাশে লিখে নিলাম যে tan a, এটাকে আমি ধরে নিলাম x, tan a এটার মান হচ্ছে x, আর tan b এটার মান ধরে নিলাম হচ্ছে y। এটা ধরে নিলাম, ধরে নেওয়ার পর এখানে মানগুলো বসায় দাও। তাহলে কত আসে? tan a প্লাস b সমান, এই tan এর মান বসায় দাও x, tan b এর মান বসায় দাও y, এখানে বসায় দাও 1 মাইনাস x। লিখে দিলাম এটা। লিখার পরে তুমি একটা কাজ করো, কোনাকুনি গুণ করে ফেলো, বা কোনাকুনি গুণ করা লাগবে না। তুমি একটা কাজ করো, a প্লাস b এর মান বাইর করো, এই ট্যানটার ওই পাশে পাঠায় দাও। তাহলে ট্যান কি হয়ে যাবে বলো তো? ট্যান ইনভার্স কত হয়ে যাবে? x প্লাস y 1 মাইনাস x। দেখো তো আমার কিন্তু রেজাল্টের মধ্যে ট্যান ইনভার্স x প্লাস 1 মাইনাস x হয়ে আছে। এই পাশে কত আছে? ট্যান ইনভার্স x, ট্যান ইনভার্স y। এই জন্য খেয়াল করো, তুমি যে ট্যান a সমান x ধরছিলা, এখান থেকে আমি যদি x আমাদের এর মানটা যদি বাইর করতে চাই, তাহলে ট্যানটা ওই পাশে গেলে কত হয়ে যাবে? ট্যান ইনভার্স, তার মানে a সমান সমান কত আসে? ট্যান ইনভার্স x। একইভাবে এখানে b সমান সমান কত আসবে? ট্যান ওই পাশে গেলে ট্যান ইনভার্স হয়। তার মানে আমি এখানে a প্লাস b মানটা যদি বসায় দিই, তাহলে কত আসে? ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y ইকুয়াল টু কোন মানটা আসছে? এই যে এই মানটা চলে আসছে। তার মানে এই সূত্রটা আমাকে মুখস্থ করাই লাগতেছে না। এই সূত্রটা মূলত ওই যে আমরা tan a প্লাস b সূত্র মুখস্থ করছি, ওইটা থেকে আনা যায়। আশা করি বুঝাইতে পারছি। একইভাবে আমাদের tan a প্লাস b সূত্র ছিল এইটা, আরেকটা সূত্র ছিল tan a মাইনাস b। tan a মাইনাস b সূত্র কি আমরা সবাই জানি, জাস্ট প্লাস মাইনাস গুলো একটু চেঞ্জ হয়। tan a মাইনাস b উপরে হয় tan a মাইনাস tan b, আর নিচে কত হয়? 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a tan b। তার মানে একইভাবে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ক্ষেত্রে কি হবে? x মাইনাস y 1 প্লাস x। তাহলে এই হচ্ছে দুইটা tan ইনভার্স যোগ এবং বিয়োগ করলে সূত্র। আবার তিনটা tan ইনভার্স যোগ বিয়োগ করলে কত হবে? দেখো tan ইনভার্স x, tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। সূত্র কি? tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz 1 মাইনাস xy yz মাইনাস zx। এই সূত্রটা তোমার আছে। আমরা যদি নরমাল ত্রিকোণমিতির সূত্রের মধ্যে যাই, একইভাবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, মানে তিনটা tan ইনভার্স যোগ করলে একটা সূত্র আসে। সেটা কি? দেখো তিনটা tan ইনভার্স যোগ করে একটা tan ইনভার্স হয়ে যাবে। কত হবে? tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এটা আসলো কিভাবে? দেখো tan ইনভার্স, আমি যদি এটা তোমাকে দেখাই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। এখন এই tan ইনভার্স x প্লাস y সূত্র জানি না, একটু আগে আমরা উপরে করে রাখছিলাম। কত সেটা? tan ইনভার্স কত? x প্লাস y 1 মাইনাস xy প্লাস tan ইনভার্স z। এখন খেয়াল করো, এই পুরাটাতে তুমি মনে মনে x ধরো, আর এটারে তুমি মনে মনে y ধরো। তার মানে কি এখন এটাকে আবার tan ইনভার্স x প্লাস y সূত্র পড়বে। তাহলে তুমি যদি এই দুইটা tan ইনভার্স মিলে কয়টা tan ইনভার্স হয়ে যাবে? একটা tan ইনভার্স। সূত্রটা ফালাইলে দেখবে এটা অটোমেটিক চলে আসছে। তো এটা বের করে করার দরকার নেই, কারণ এটা অনেক লম্বা লাইন চলে আসবে। এটা কষ্ট করে মুখস্থ রেখে দাও। তার মানে এগুলো কিন্তু শুধু এটা মুখস্থ করা লাগতেছে, এগুলো কিন্তু সূত্র থেকে আসছে।
তাহলে তোমার সূত্র মুখস্থ করা লাগতেছে এইটা এইটা, সাইনের জন্য একটা, কসের জন্য একটা, ট্যানের জন্য একটা। নেক্সট আসো পরবর্তী, দেখো নিচে আরো কিছু সূত্র দেওয়া আছে, এইটা তোমার মুখস্থ করাই লাগবে না। আমি আবার বলতে এটা মুখস্থ করা লাগবে না, কেন? এটা দেখবা উপরে সূত্র থেকে আসে। আমি তোমাকে দেখাই যে এটা আসলে কিভাবে উপরে সূত্রগুলো থেকে আসে। দেখো পরবর্তী দেখে লেখা আছে 2 sin ইনভার্স x। খেয়াল করো 2 sin ইনভার্স x কি আমি এভাবে লিখতে পারি? 2 sin ইনভার্স x সমান সমান sin ইনভার্স x প্লাস sin ইনভার্স x লেখাই যায়। দুইটা sin ইনভার্স যোগ করলে 2 sin ইনভার্স x। এখন এই sin ইনভার্স x, এটা মানে sin ইনভার্স x, আর এটারে মনে মনে ধরো sin ইনভার্স y। তাহলে দেখো তো মনে আছে sin ইনভার্স x প্লাস y সূত্র কি ফেলাইছিলাম? sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কিন্তু এখানে তো y জায়গায় y নাই, y জায়গায় কত আছে x। তার মানে ওই সূত্রে যত জায়গায় y আছে প্রত্যেকটা জায়গায় x বসাই দিব আমরা। তার মানে দুইটা sin ইনভার্স মিলে হয়ে যাবে একটা sin ইনভার্স। sin ইনভার্স সূত্র কি আসবে? x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, নাকি y স্কয়ারের জায়গায় x স্কয়ার হয়ে যাবে, x স্কয়ার প্লাস y জায়গায় y হবে না x হবে, এই যে y জায়গায় x হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তার মানে দেখো দুইটা সেম সেম মান, sin ইনভার্স এটার এটা সেম। তার মানে কত চলে আসবে? 2x রুট ওভার 1 মাইনাস x। তুমি দেখো এটার অ্যানসারটা কিন্তু এটাই, 2x রুট ওভার 1 মাইনাস x। তার মানে আমাকে মুখস্থ করা লাগতেছে না, জাস্ট sin ইনভার্স x প্লাস y সূত্রটা যদি তুমি মুখস্থ রাখতে পারো এটা অটোমেটিক্যালি চলে আসে। একইভাবে পরবর্তীতে যদি আমি কজেরটা করি, কজের ক্ষেত্রে 2 cos ইনভার্স, 2 cos ইনভার্স x। তো 2 cos ইনভার্স x এর সূত্র কি? কি করব? cos ইনভার্সকে কয়বার লিখবো? cos ইনভার্স x প্লাস cos ইনভার্স। দুইটা cos ইনভার্স মিলে কয়টা cos ইনভার্স হবে? একটা। এই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র। কিন্তু এখানে y জায়গায় কত আছে? x আছে। তার মানে প্রত্যেকটা y জায়গায় আমি x বসিয়ে দিব। তার মানে লিখে দাও cos ইনভার্স সূত্র কি ছিল? x হয়, বাট আমার তো x y হবে না, x x x x এ গুণ করলে x স্কয়ার। তারপরে আমরা জানি cos এর ক্ষেত্রে প্লাস থাকলে কি হয়? মাইনাস। তার মানে এখানে প্লাস আছে, আমি দিব মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আরেকটা হচ্ছে 1 মাইনাস y স্কয়ার, কিন্তু ওখানেও আমরা কত লিখবো? 1 মাইনাস x। তার মানে কত আসবে? cos ইনভার্স x স্কয়ার মাইনাস, দেখো 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তার মানে মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম যেহেতু মাইনাস আছে সামনে, 1 মাইনাস x স্কয়ার। এবার জাস্ট cos ইনভার্স x স্কয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার। কত আসছে তাইলে? x স্কয়ার 2x স্কয়ার cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। এই যে দেখো 2x স্কয়ার মাইনাস। আপনার মুখস্থ করা লাগতেছে না, 30 সেকেন্ডে তুমি বাইর করে ফেলতে পারবা। আর এইভাবে সূত্র যদি বের করে প্র্যাকটিস করো, সূত্রটা তোমার বেশি দিন মনে থাকবে। আমরা মুখস্থ করবা, আজকে মুখস্থ করবা, কালকে মনে থাকবে, পরশু মনে থাকবে, তরশু আর মনে থাকবে না তোমার। নেক্সট আসো, দুইটা tan ইনভার্স যদি একসাথে যোগ করি তাহলে কি হবে? অলরেডি তোমরা বুঝে ফেলছো, ওই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রের মধ্যে আমরা মান বসাই দিব। তো দুইটা tan ইনভার্স যোগ করলে tan ইনভার্স 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x। সূত্র কি? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x হয়, কত আসবে? tan ইনভার্স x এর জায়গায় x, y এর জায়গায় x, 1 মাইনাস x হয়, x এর জায়গায় x, y এর জায়গায় x, মানে x স্কয়ার। তার মানে কত আসলো? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x। এই হচ্ছে আমার 2 tan ইনভার্স। তার মানে এই তিনটা সূত্র আমি বলছিলাম যে আমার মুখস্থ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি পারবা। তার মানে এগুলা পারা যায়। এবার আরো তিনটা আছে, দেখো এতক্ষণ শিখছো 2 sin ইনভার্স x, কিন্তু নিচে আবার 3 sin ইনভার্স x, 3 cos ইনভার্স x, 3 tan ইনভার্স x। আমাকে ওইটা শেখা লাগবে। আর মজার বিষয় ওইটাও তোমার ওই মুখস্থ করা লাগবে না। কেন লাগবে না? আসতেছি। তুমি যে নরমাল ত্রিকোণমিতি সূত্র পারো তাহলে এটা তোমাকে মুখস্থ করতে হবে না, আর ওইটা সূত্র না পারলে আগে ওইটা মুখস্থ করতে হবে, দেন এটা পারবা। তো তাইলে আগে আমরা একটু নরমাল ত্রিকোণমিতিতে আসি। আমি একটু খেয়াল করো, নরমাল ত্রিকোণমিতিতে আমি আসি। এই যে আমার ত্রিকোণমিতির এখানে সূত্র আছে। তো এই ত্রিকোণমিতির সূত্রের মধ্যে দেখো দুইটা সূত্র আমি তোমাকে দেখাই, 25 নম্বর সূত্রটা আর 26 নম্বর সূত্রটার দিকে তাকাও। তোমরা যারা ত্রিকোণমিতি করছো তোমরা এই দুইটা সূত্র চিনে থাকবা। দেখো এখানে কি লেখা আছে? sin 3a ইকুয়াল টু কত লেখা আছে? 3 sin a মাইনাস 4 sin cube, এটা লেখা আছে। এই সূত্রটা কাজে লাগাইয়াই আমরা 3 sin ইনভার্স x এর অ্যানসারটা বাইর করব। তাহলে চলো আমরা 3 sin ইনভার্স x এর অ্যানসার বাইর করি। 3 sin a মাইনাস 4 sin cube, এইটা থেকে আমি 3 sin ইনভার্স x এর সূত্র বাইর করব। এই জন্য ফার্স্টে তুমি যেটা করবা, ফার্স্টে পাশে ধরি। তুমি যেটা করবে, এখানে দেখো সাইনের সাথে 3a আছে,
সাইনের সাথে এ আছে, সাইন কিউব এ আছে। নর্মালি তুমি যে যত কিছু তুমি জীবনে প্রথম যখন সাইন কস কসেক শিখছো তখন কি তুমি সাইন 3 এ লিখছো কোনোদিন? তুমি কি সাইন কিউব এ দিয়ে শুরু করছিলে না সাইন এ দ্বারা শুরু করছিলে? তুমি শুরু করছিলে সাইন এ দ্বারা। তুমি এই সাইন এটারে ধরে নাও এক্স, সাইন এ সমান কত ধরলা এক্স। তাহলে এখান থেকে এই সমান সমান কত লেখা যায় বলো তো? সাইন ইনভার্স এক্স লিখে নিলাম। এই মানগুলো এখানে বসাই দাও, বসাইয়া এখানে কত আছে সাইন 3। তো এখানে সাইন 3 এর মান বসানোর আপাতত দরকার নাই, এটা রেখে দাও। সাইন 3 সমান 3 সাইনে আছে না, সাইনের মান কত আছে এক্স, বসাই দাও। মাইনাস সামনে আছে 4, দেখো সাইনের মান কত আছে এক্স, তার মানে এক্স এর উপর কিউব দিলে হবে 4x কিউব। দেন এখান থেকে সাইনটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কত হয়ে থাকে এখানে 3a সমান সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। আর 3a একটু আগে তুমি দেখছো এর মান কত বাড়ি করছিল সাইন ইনভার্স x, বসায় দাও 3 সাইন ইনভার্স x সমান সাইন ইনভার্স 3x মাইনাস 4x। দেখো এটাই আমার এখানে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। একইভাবে 3 cos ইনভার্স x এটা কিছুই না, 4x কিউবটা আগে 3x টা পরে। তোমরা বুঝতেই পারতেছো কোন সূত্র থেকে আসবে, এটা আসবে হচ্ছে আমাদের এই সূত্রটা থেকে, 26 নম্বর সূত্র থেকে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে 3 tan ইনভার্স x এর সূত্র। তো 3 tan ইনভার্স x এর সূত্র তুমি বাইর করতে পারবা এই যে এটার মধ্যে প্রত্যেকটা জায়গায় y আর z এর জায়গায় x বসা দিলে হয়ে যাবে। কারণ আমরা জানি 3 tan ইনভার্স x মানে কত, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x। কয়টা tan ইনভার্স একসাথে যোগ? 3টা। তো 3টা tan ইনভার্স একসাথে যোগ করলে জাস্ট এই y আর z এর জায়গায় x বসা দিলে অটোমেটিক্যালি এটা চলে আসবে যে x প্লাস x প্লাস x 3x, 3টা x গুণ করলে x কিউব 1 মাইনাস x আর y, কিন্তু আসলে x x গুণ করলে x স্কয়ার, এটা x স্কয়ার, এটা x স্কয়ার, 3টা x স্কয়ার 1 মাইনাস 3x স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আমার আর খালি একটা টাইপের সূত্র বাকি আছে, সেই সূত্রটা কোনটা আমি যদি একদম প্রথমে চলে যাই, খেয়াল করো আমার বাকি আছে মাঝখানের সূত্রটা। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে এর মধ্যে এই মাঝখানের সূত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সূত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমার খুব লাগবে। এবং এটাও তোমার মুখস্থ করা লাগবে না, মজার বিষয় এটাও তোমার মুখস্থ করা লাগবে, এটাও তুমি পারবা। tan ইনভার্স x সমান সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটা সবাই তোমরা একটু আগে আমরা এটা করায় দেখাইছি তোমাকে। ওকে, তো এখন এইটা থেকে আমরা যেটা করব, এই 2 tan ইনভার্স থেকে আমরা নরমাল tan ইনভার্সে যাব। শুধু tan ইনভার্সে যাব না, আমরা sin ইনভার্সে যাব, cos ইনভার্সে যাব। কি করতেছি, দুইটা tan ইনভার্স থেকে tan ইনভার্সে যাচ্ছি, sin ইনভার্সে যাচ্ছি, cos ইনভার্সে যাচ্ছি। শুধু এই তিনটাই না, তুমি cosec cot sec ওইগুলো তো যেতে পারবা, বাট আমরা তো নরমাল sin cos tan ই ব্যবহার করি, অন্যগুলো তো আমরা নরমাল ব্যবহার করি না। এখন এই যে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা থেকে আমরা এই সূত্রগুলো বাইর করার জন্য তুমি যেটা করবে, একটা নরমাল সমকোণী ত্রিভুজ এঁকে নাও, সমকোণী ত্রিভুজ। এখন এই যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার আছে, আমরা জানি tan মানে হচ্ছে লম্ব বা ভূমি বোঝায়, তার মানে এখানে লম্বটা হচ্ছে 2x আর ভূমিটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। তাহলে কার মান অজানা? আমার অতিভুজের মান। আর আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ac স্কয়ার প্লাস সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার। জাস্ট তুমি হচ্ছে ab এর মান বসাই দিছো, bc এর মান বসাই দিছো, বসানোর পর বর্গ করে দিছো, বর্গ করে দেওয়ার পরে এই যে 4x স্কয়ার 2x স্কয়ার মিল হয়ে গেছে 2x স্কয়ার, এখানে আছে x টু দি 4, এখানে 1, তার মানে হয়ে গেছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। কিন্তু এটা কার মান? এটা তো ac স্কয়ারের মান, তার মানে ac মান কত হবে, রুট স্কয়ার রুটে কাটা যায়, অতিভুজের মান চলে আসছে 1 প্লাস x স্কয়ার, তার মানে এই অতিভুজের মান হচ্ছে 1 প্লাস x। তিনটা মান জেনে গেছি। তো এই ত্রিভুজের তিনটা মান জানা থাকলে এইগুলা বের করা কোনো ব্যাপারই না। tan এর সূত্র কি, লম্ব ভাগ ভূমি। তো লম্ব কত 2x, ভূমি কত 1 মাইনাস x স্কয়ার, এই যে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। সবাই জানি sin মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব কত 2x, অতিভুজ কত 1 প্লাস x স্কয়ার, এই যে 2x বাই 1 প্লাস x স্কয়ার। আবার আমরা সবাই জানি cos মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তো ভূমি কত 1 মাইনাস x স্কয়ার, আর অতিভুজ কত 1 প্লাস x স্কয়ার, এই যে 1 মাইনাস x স্কয়ার বাই 1। এই সূত্রটা আমার কাজে লাগে। এই হচ্ছে, আমি যদি এক নজরে তোমাকে আরেকবার দেখাই, এই হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতির 7.a এর যতগুলো সূত্র আমার একসাথে লাগবে এখানে এখানে দেওয়া আছে। এই সূত্রগুলো পারো মানে তুমি আবার অঙ্ক করতে পারবো, অঙ্ক একদম পান্তা ভাতের মতো সহজ। সূত্র পারো মানে তুমি এখানে অঙ্ক পারবা। তাহলে চলো এখন আমরা আমাদের মেইন বই থেকে আমরা অঙ্ক করা ট্রাই করি। তো অঙ্ক করার আগে আমি বাকি লেখাগুলো একটু ডিলিট করে দিই, সূত্রগুলো রেখে অক্ষরপত্র বই থেকে 7.a এর টাইপ 1 এর ম্যাথ করতেছি।
তো টাইপ 1 এর মধ্যে আমাদের সিস্টেম হচ্ছে আমরা বোর্ডের অঙ্কগুলো করব, বোর্ডের যতগুলো অঙ্ক আসছে আমরা একটা অঙ্ক বাদ দিব না, সব অঙ্ক তোমাকে আমি করাই দিব। তবে যেহেতু আমরা আজকে যাত্রা শুরু করতেছি মানে এই অধ্যায়টা, এজন্য প্রথম অঙ্কটা আমরা করব, যে কিভাবে করে সেই জিনিসটা আমরা একটু দেখব। দেখো কি দেওয়া আছে, 1 এর 1 ম্যাথটা কি দেওয়া আছে, tan ইনভার্স কত 7/11 প্লাস কত tan ইনভার্স 1/7 প্লাস কত tan ইনভার্স 1/13 লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা করে তোমাকে দেখাইতে হবে এটার মান হচ্ছে 45 ডিগ্রি বা π/4, এটাই আমাকে দেখাইতে হবে। তো চলো কি করা যায়, ফার্স্টে আমি বলি। দেখো এখানে এই যে দুইটা tan ইনভার্স আছে না, এই যে প্রথম যে tan ইনভার্সটা আছে এইটা মনে করো x, আর এই tan ইনভার্সের যে মানটা আছে এটা মনে করো y। তাহলে কি পরে কিছু সূত্র পড়ে গেল, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এই দুইটা যখন যোগ করবো তখন কয়টা tan ইনভার্স হয়ে যায় আমরা জানি, দুইটা tan ইনভার্স যোগ করলে একটা tan ইনভার্স। আমি এই দুইটাকে মিলে একটা tan ইনভার্স বানাবো, আর ওই পাশেটা থাকুক, ওইটা পরে করবো। তাহলে আমরা কি করতেছি, tan ইনভার্স x প্লাস y সূত্র পেলাম। সূত্র কি আমরা জানি, tan ইনভার্স x প্লাস y, x এর মান কত 7/11 আর y এর মান কত 1/7, নিচে কত 1 মাইনাস x হয় 7/11 1/7, আর ওই পাশে যা আছে tan ইনভার্স 1/13 এটা রেখে দাও, এটার কিছু করারই দরকার নেই। দেন এই পুরোটাকে ক্যালকুলেটরে বসাইয়া জাস্ট, ক্যালকুলেটর তুমি ভাঙ্গা কইরা কোনো দরকার নাই, ভেঙ্গে কইরা দেখানো লাগবে না, জাস্ট ক্যালকুলেটর বসাইয়া মানটা কত আসে মানটা লিখে ফেলো। তো মানটা আমি দেখি ক্যালকুলেটর কত আসে। তো এই মানটা আমাদের আসে হচ্ছে tan ইনভার্স 6/7, আর এই পাশে কত আছে আবার tan ইনভার্স 1/30। এবার মনে করো এই মানটা হইতাছে x আর এটা হচ্ছে বর্তমানে y, তার মানে কার সূত্র পড়ে যাবে tan ইনভার্স x প্লাস y। তার মানে এই জায়গাটা আবার কার সূত্র পড়বে, tan ইনভার্স x প্লাস y সূত্র। তো দুইটারে যদি আমরা tan ইনভার্স করি কয়টা tan ইনভার্স হয়ে যায়, একটা। সূত্র কি x প্লাস y 6/7 প্লাস 1/13 1 মাইনাস 6/7 ইন্টু 1/13। মানে এইটারে যদি তুমি সমাধান করো তাহলে আবার আরেকটা মান আসবে, এইটার সমাধান করলে ক্যালকুলেটরে আমাদের মান দেখায় 1। আমরা সবাই জানি tan ইনভার্স 1 এর মান কত, সবাই জানি tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি বা 5/4, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটাই আমাকে দেখাইতে বলছে, এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। এখন আসো পরবর্তীতে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলো আমাদের বোর্ডে আসে নাই, বোর্ডে না আসলো নরমালি আমরা করি, বাট তোমার সময় থাকবে তুমি করবা। এখানে তো আমার আসলে একটা লিমিটেশন আছে টাইমের, আমি সব করাতে পারবো না, আমি বোর্ডগুলো দেখে দেখে করাবো। এরপর আমার বোর্ডের যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার ম্যাথ, 5 এবং 6। তো আমরা যদি 5 নাম্বার 6 নাম্বার ম্যাথের দিকে একটু তাকাই, খেয়াল করো 5 নাম্বার ম্যাথের ক্ষেত্রে একটু ডিফারেন্স। 5 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। তো ডিফারেন্সটা কি, 1 এর 5, 1 এর 1 এর সাথে এটা ডিফারেন্স হচ্ছে 1 এর 1 এ দেখো tan ইনভার্স 7/11 দেওয়া ছিল, সামনে কিন্তু এরকম কোনো 2 ছিল না। আবার এখানে tan ইনভার্স 7 ছিল, এটা tan ইনভার্স 1/7, ঠিক আছে, ওইটা ঠিক আছে, বাট এখানে প্রথমটার সামনে দিয়ে একটা 2 আছে। তো আমরা তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র জানি, আমরা তো 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র শিখি নাই, সামনে যে 2 থাকলে আমরা শিখি নাই। তার মানে ফার্স্টে আমরা এই 2 জিনিসটার বাদ দিতে হবে, সূত্র ভাঙাই আমরা 2টার বাদ দিব, নরমাল tan ইনভার্স x এ আনবো, তারপরে সূত্র পালাবো। তো চলো আমি করি, করতে গেলে বুঝতে পারবা। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে 2 tan ইনভার্স 1/3 প্লাস কত tan ইনভার্স 1/7। খেয়াল করো 2 tan ইনভার্স, তো আমরা সূত্র শিখছিলাম তোমাদের মনে আছে আশা করি, 2 tan ইনভার্সের সূত্র ছিল দুইটা tan ইনভার্স মিলে কয়টা tan ইনভার্স হয়ে যায়, tan ইনভার্স 2x/1 - x², এই সূত্রটা আমরা শিখছিলাম একটু আগে। তার মানে দেখো ছিল 2 tan ইনভার্স, সামনে যে 2, কিন্তু এখন যে tan ইনভার্স এটার সামনে কিন্তু কোনো 2 নাই, নরমাল tan হয়ে গেছে। তার মানে এই 2 tan ইনভার্সে আমরা খালি tan ইনভার্স লিখবো 2x/1 - x², এক্সট্রা কত এখানে 1/3, মানে 2 × 1/3 1 - x² করলে 1/9 প্লাস এটা কত আছে tan ইনভার্স 1/7। ওকে, দেন আসো এই যে tan ইনভার্স, এটা ক্যালকুলেটরে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কত আসে 2/3। দেখো তোমরা এইগুলো কখনো হচ্ছে ক্যালকুলেটর দিতে করতে পারবা, যদি মুখে মুখে করতে চাও কোনদিন লসাগু করবা না, যে জিনিসটার জন্য ভগ্নাংশ সৃষ্টি হয়েছে ওইটা দ্বারা গুণ করে দিবা। দেখো এখানে নিচে কত আছে 3 আর এটার নিচে কত আছে 9, বড় কোনটা 9, এই 9 এর জন্য ভগ্নাংশ সৃষ্টি হয়েছে।
তুমি যেটা করবে উপরে আর নিচে 9 দ্বারা গুণ করে দিবা। তাহলে দেখো আমি যদি নিচে 1 এর সাথে 9 গুণ করি তাহলে 9, এই ভগ্নাংশ যদি 9 গুণ করি 9 9 কাটা তাহলে বিয়োগ 1 থাকে। আর এই 2/3 এখানে যদি আমি একটা 9 গুণ করি 3 দিয়ে 9 এর কাটলে 3, আর 3 দুগুণে কত হয়ে যাবে 6, প্লাস এখানে থাকতেছে কত tan ইনভার্স 1/7। এটা হচ্ছে হাতে হাতে করার জন্য আর কি। তাহলে কত থাকে tan ইনভার্স কত 6/8 প্লাস tan ইনভার্স কত 1/7। আর এই 6 মানে কত 6/8 টা যদি আমরা কাটি তাহলে কত থাকে 2 দিয়ে কাটলে 3/4। তাহলে এইটাই এখন মনে মনে এই যে আমার tan ইনভার্স 3/4 এটাই হচ্ছে x আর 1/7 এটা হচ্ছে y। তার মানে এই দুইটার যদি এখন আমি সূত্র ফলাই তার মানে কার সূত্র পাবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সূত্র কি tan ইনভার্স x প্লাস y মানে 3/4 প্লাস 1/7, 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। দিন শেষে এটা যদি তুমি হিসাব করো এটার মান আসবে কত 1, আর tan ইনভার্স 1 এর মান কত জানি আমরা 5। এটাই দেখাইতে গেছি। আচ্ছা তারপরে যে নেক্সট ম্যাথ আছে এরপরেরটা আশা করি এটা তো তোমার করানোই লাগবে না, এটা আমাদের বোর্ডে আসছিল tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স। এটা হচ্ছে আমাদের x আর এটা হচ্ছে y, তার মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সূত্র ফালাই দিলে দেখবা tan ইনভার্স 1 আসবে, আর আমরা জানি tan ইনভার্স 1 এর মান কত 5/4। এটা তোমরা করতেই পারবে। তারপর হচ্ছে আমাদের টাইপ 2, টাইপ 2 এর অঙ্কগুলো একটু ভিন্ন ধরনের, একটু ভিন্ন, অতটাও ভিন্ন না। তো আমরা টাইপ 2 এর অঙ্কতে চলে যাই। খেয়াল করো টাইপ 2 এর মধ্যে বোর্ডে আসছে কোনটা 2 নাম্বারটা বোর্ডে আসছে, তাই আমরা আগে 2 নাম্বারটাই করব। দেখো 2 নাম্বারে কি দেওয়া আছে cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3। দুইটাকে যোগ করতে বলছে, যোগ করে কত দেখাইতে বলছে tan ইনভার্স। দেখো এটা দেওয়া আছে cos ইনভার্স, এটা দেওয়া আছে cot ইনভার্স, কিন্তু প্রমাণে দেখাইতে বলছে tan ইনভার্স। ফার্স্টেই আমরা যেটা করা লাগবে cos দ্বারা tan বানাইতে হবে আর cot এরও tan বানাইতে। দুইটা tan যখন আমরা একসাথে যোগ করব তখন হয়ে যাবে একটা tan। তার মানে ফার্স্টে আমার এই দুইটা জিনিসটা আমার tan বানাই ফেলতে হবে। তাহলে আসো 2 এর 1, 2 এর 1। এখন cos থেকে আমরা tan এ যাব কিভাবে, কোন সূত্র তো আমরা শিখি নাই, তো এইগুলো সূত্র শিখা লাগে না। cos থেকে tan এ যাওয়ার জন্য আমাকে ত্রিভুজ আঁকতে হবে। কি আঁকতে হবে ত্রিভুজ। তো আমি আগে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমার cos ইনভার্স কত 4/5 আর কত দেওয়া আছে cot ইনভার্স 5/3। ওকে, তো দেখো আমি যেটা করব এই যে cos ইনভার্স 4/5 আছে, এই cos মানে আমরা কি জানি ভূমি বা অতিভুজ, তার মানে এই ভূমি হচ্ছে 4 আর অতিভুজ কত 5, তাহলে অবশ্যই লম্ব কত আসবে 3। তাইলে আমি এখানে তো আমি cos রাখবো না, আমার প্রমাণে আছে tan, তার মানে tan বানাবো। তার মানে এই cos জায়গায় এখন আমি লিখবো tan ইনভার্স। tan এর সূত্র কি জানি আমরা লম্ব বা ভূমি, এখানে লম্বটা কত 3 আর ভূমিটা কত 4, তার মানে আমি এখন লিখবো 3/4। দেখো এইভাবেই আমি cos থেকে tan বানাই ফেলছি জাস্ট একটা ত্রিভুজের মাধ্যমে। একইভাবে cot এর জন্য আমি একটা ত্রিভুজ আঁকতে পারি, কিন্তু cot থেকে যদি আমি tan নিব আমি ত্রিভুজ আঁকলেও পারি না আঁকলেও পারি, কারণ আমরা জানি cot থেকে tan নিলে জাস্ট মানটা কি হয়ে যাবে উল্টে যাবে, 3 চলে যাবে উপরে 5 চলে যাবে নিচে। আর আমরা জানি cot ইনভার্স x সমান সমান tan ইনভার্স 1/x, মান উল্টে যায়, ত্রিভুজ আঁকলে সেমই আসবে। তাহলে এখন কয়টা tan ইনভার্স দুইটা tan ইনভার্স যোগ করব একসাথে, দুইটা tan ইনভার্স মিলে কয়টা tan ইনভার্স হবে একটা। সূত্র কি 3/4 প্লাস 3/5, 1 মাইনাস 3/4 ইন্টু 3/5। পুরোটাকে যখন তুমি ক্যালকুলেটরে বসাবা হিসাব করলে এটার মান কত আসবে tan ইনভার্স প্রমাণে যেটা আছে এটাই আসবে, যদি কোনো ভুল না হয়ে থাকে প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আমার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 2 এর 3 নাম্বার অঙ্ক। তো 2 এর 3 খেয়াল করো, আমরা যদি 2 এর 3 এ যাই, 2 এর 3 এ কি দেওয়া আছে 2 এর 3, 2 এর 3 এ দেওয়া আছে 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3। এটা কিভাবে করবা দেখো আগেরটার মতোই এর সাইনের কি বানাই ফেলবা tan, এই কটেরও কি বানাই ফেলবা tan। আমরা বেশিরভাগ অঙ্কগুলাই হচ্ছে আমরা যেই অনুপাতে থাকুক আমরা tan এ নিয়ে আসবো, সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা tan এ নিয়ে কাজ করব। তো সাইনের বানাবো tan, কটের বানাবো tan, দুইটা tan যখন একসাথে যোগ করা হইব একটা tan, ওই tan ইনভার্সের একটা মান থাকবে, এই মানের সাথে 4 গুণ করে দিব দেখো পাই চলে আসবে। আমার মন বলতেছে এই দুইটা যোগ করলে মান আসবে 5/4, 5/4 এর সাথে 4 গুণ করলে 4 4 কাটা পাই চলে আসবে। দেখা যাক কি হয়। তাহলে কত দেওয়া আছে 4 sin ইনভার্স 1/√5 প্লাস কত cot ইনভার্স লেফট হ্যান্ড সাইড। ওকে দেখো 4 এর জায়গায় 4 রেখে দাও, গুণ করার দরকার নাই। দেন এর সাইনের আমরা কি বানাবো tan, এজন্য আমরা কি আঁকবো একটা ত্রিভুজ। তো সাইনের সূত্র কি জানি আমরা লম্ব ভাগ অতিভুজ, তার মানে 1 হচ্ছে লম্ব, অতিভুজ √5। তাহলে এটা কত আসবে √5 হোল স্কয়ার 5, 5 থেকে 1 গেলে 4, 4 কে রুট করলে আসবে 2, ভূমি হচ্ছে 2।
তাহলে আমরা কি বানাবো, এটা সাইনের tan, তার মানে কত হবে tan ইনভার্স 1, আমরা কি জানি tan মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, তার মানে হাফ, আর কটেরও tan বানাবো, তার মানে জাস্ট মানটা উল্টে যাবে 1/3 ইকুয়াল টু 4, এ tan, দুইটা tan মিলে কয়টা tan ইনভার্স হয়ে যাবে, একটা tan ইনভার্স, মান কত হবে হাফ প্লাস 1/3, 1 মাইনাস হাফ ইন্টু 1/3। দিন শেষে এই যে tan ইনভার্স, এটা যদি তুমি ক্যালকুলেটর মানটা বসাও, এটা আসবে 1। tan ইনভার্স 1 এর মান কত জানি আমরা সবাই, 5/4, 4 4 কাটা মান চলে আসবে 5। এটাই আমাকে দেখাইতে বলছে। তারপরে যদি আমরা আসি পরবর্তীটা, আমাদের বোর্ডে আসছে কোনটা, 6 নাম্বারটা বোর্ডে আসছে, 5 নাম্বারটা বোর্ডে। দেখো এখানে আছে sin ইনভার্স, sin ইনভার্স, sin ইনভার্স, তিনটা sin ইনভার্স। তো এই sin এরও tan বানাবা, এই sin কেও tan বানাবা, এই sin কেও tan বানাবা, ছবি এঁকে এঁকে এই দুইটা tan যোগ করবা, একটা tan হবে, ওই একটা tan এর সাথে ওই tanটা যোগ করবা, আরেকটা tan হবে, ওই tan ইনভার্স এর মান কত আসবে 5/2 এর 5। এটা ছবি আঁক, কয়টা ছবি, তিনটা, একটা দুইটা তিনটা, তিনটার জন্য তিনটা। তো এই সাইন দিয়ে আমরা কিসে নিয়ে যাবো tan, তো এটার মানগুলোকে বসাই, সাইন কত, লম্ব ভাগ অতিভুজ, তো লম্ব হচ্ছে 4, অতিভুজ 5, তার মানে কত আসবে এটার মান, এটার মান চলে আসবে কত 3। তারপরে 5/13, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তারপর ভূমি কত চলে আসবে 12, এখানে হচ্ছে 16 65। তো আমার সাইন 16 হচ্ছে আমাদের কে 16 হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে 65, তার মানে এটা কত আসবে 65 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, রুট করলে আমাদের মানটা চলে আসে 63। এগুলো থেকে আমরা tan নিয়ে যাব। তাহলে দেখো sin আমরা নিয়ে যাই tan, tan ইনভার্স কত হবে, tan আমরা কি জানি লম্ব ভাগ ভূমি, তার মানে 4/3 প্লাস এটা কত আসবে tan ইনভার্স আমি লিখি, সেটা হচ্ছে 5/12, আর এটাও tan নিয়ে যাও, তাহলে কত আসবে tan 16/63। এখন এই দুইটা tan একসাথে যোগ করো, এই দুইটা tan একসাথে যোগ করো, তো ওই দুইটা tan যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত আসে, tan ইনভার্স কত 4/3 প্লাস 5/12, 1 মাইনাস 4/3, 5/12। ওকে, এটা আসলো, প্লাস এখানে কত আসছে tan ইনভার্স 16/63। তো এটা যদি আমরা একটু হিসাব করি আসতেছে 63/16, তার মানে আসতেছে tan ইনভার্স 63/16 প্লাস ওখানে থাকতেছে tan ইনভার্স 16/63, তার মানে একটাতে আসছে 63/16 আর একটা হচ্ছে 16/63, একটা একটা উল্টা মান। এখন এই দুইটা tan ইনভার্স আবার যোগ করতে হবে, এই দুইটা tan ইনভার্স আবার যখন যোগ করবা তখন সমস্যা হইতেছে, তোমরা ক্যালকুলেটরের মানটা বসাইতে পারো না, ক্যালকুলেটর মানটা বসালে 1/0 আসে, ভাগ যদি 0 দেই আমরা তাহলে মান চলে আসে ইনফিনিট। tan ইনভার্স ইনফিনিট, আমরা জানি tan কত ডিগ্রি মান ইনফিনিট, 90 ডিগ্রি মান, আমার প্রমাণে কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমরা ওইভাবে করব না, আমরা যেটা করব এই tan ইনভার্স এটা 63/16 থাকুক, এই tan ইনভার্সে আমরা লিখবো হচ্ছে cot ইনভার্স, cot ইনভার্স 63/16 লেখা যায় কিনা, tan এর উল্টাইলে তো cot হয়ে যায়। আর আমরা আজকে ক্লাসে প্রথমেই আমরা সূত্র শিখছিলাম tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, যদি দুইটা একরকম হয় তখন তাদের যোগ করলে মান আসছে 90 ডিগ্রি। তোমাদের যদি একদম স্পষ্টভাবে খেয়াল থাকে আশা করি, সেটা ছিল সূত্রটা এমন, এই যে খেয়াল করো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর মান 5/2, একইভাবে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মান 5/2। তার মানে আমরা এখন যেটা করতে পারি, আমাদের এই যে tan ইনভার্স 63/16 আছে, cot ইনভার্স 63/16 আছে, দুইটা যোগ করলে অবশ্যই কত আসে, এই সূত্র অনুসারে 5/2 চলে আসে। তোমাকে কিচ্ছু লেখার দরকার নেই, তুমি হেডলাইনও দেওয়ার দরকার নেই, ছোট বাচ্চারা হেডলাইন দেয়, তোমরা এখন অনেক বড় হয়ে গেছে, তোমাদের এখন আসলে হেডলাইনের কোনো দরকার পড়ে না। এটা গেল হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, 5 নাম্বার। পরে আমাদের বোর্ডে আসছে কোনটা কোনটা, 6 নাম্বার বোর্ডে আসছে আর 7 নাম্বার বোর্ডে আসছে cosec ইনভার্স। তো সেকের কিসে নিয়ে যাব tan, cosecরও কিসে নিয়ে যাব tan, দেন দুইটা tan এর কি করব বিয়োগ, দুইটা tan এর বিয়োগ করলে কয়টা tan হয়ে যাবে, একটা tan হয়ে যাবে। আমি জাস্ট তোমাকে এক লিখে অ্যানসারটা দেখাই দিতেছি, 2 এর 6 নাম্বার ম্যাথের সমাধান, জাস্ট secকে tan বানাইছে cosecকে tan বানাইছি, দুইটা ছবি আকার মাধ্যমে দুইটা tan একসাথে যোগ করছে, tan ইনভার্স 2/29 চলে আসছে। সেম ভাবে বরিশাল বোর্ড 2017 সালে ক নাম্বারে কোশ্চেন আসছিল sec ইনভার্স প্লাস tan ইনভার্স, tan ইনভার্স তো আছে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট এই সেকের কি বানাই ফেলবা tan, দেন দুইটা tan যোগ করলে কি হয়ে যাবে একটা tan, ওই tan এর উল্টা দিলে কি চলে আসবে cot ইনভার্স চলে আসবে। এগুলো সেম ম্যাথ, এগুলো সব করানোর কোনো মানেই আসে না। নেক্সট ক্লাসে, আজকে ক্লাসে এতটুকুই, 2 এর এতটুকু পর্যন্ত করলাম আমরা, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 2 এর যে বাকি অঙ্কগুলো আছে 2 এর বাকি অঙ্কগুলো করব, আর হচ্ছে আমরা 2 এর বাকি অঙ্কগুলো কমপ্লিট করে আমরা 3 এর অঙ্ক করব, এবং পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা টাইপ 4 এর অঙ্ক করা ট্রাই করব।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে কোনো ক্লাস করে যদি তোমার কোনো বিন্দু পরিমাণে উপকার আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো, কারণ তোমাদের একটু সহযোগিতা আমাদেরকে আরো বেশি বেশি ক্লাস নেওয়ার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।